ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्मात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। सप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
नष्टप्रायेषु अभद्रेषु नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भगवती उत्तम भक्ति श्लोके भवति नैष्ठकी भक्ति भवति कृष्णाय वासुदेवाय कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नाना शास्त्र विचार नैक निपुण शास्त्र विचार नैक निपुण स्वधर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने लोकानां हितकारिणौ त्रिभुवने मान्य शरण्या करो मान्यौ शरण्याकर राधा कृष्ण पदारविन्द भजन राधा कृष्ण पदारविन्द भजन आनन्देन मत्तालिकौ आनन्देन मत्तालिको वन्दे रूप सनातनो रघुजुगौ वन्दे युगो सनातनो रघुजुगो श्रीजीव गोपालको श्रीजीवो गोपालो আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ক্লাসের শুরুতেই আমরা আমাদের পরমারাধ্যতম গুরু মহারাজের চরণে শ্রীচরণে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করি। সমস্ত আচার্যবৃন্দ গুরু পরম্পরার চরণে আমাদের প্রণতি নিবেদন করি এবং এখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ প্রত্যেকের শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকে আমরা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ শুরু করব। তো আমরা পড়ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ থেকে ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক অধ্যায়। সেই অধ্যায়ে আমরা 15 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করব শ্লোক নম্বর 16 থেকে। প্রত্যেকে গ্রন্থ সামনে রাখবেন, আমাদের সাথে যেভাবে আমরা শ্লোকগুলো পাঠ করি একসাথে করার চেষ্টা করবেন। বহিরন্তশ্চ ভূতানাং বহিরন্তশ্চ ভূতানাং অচরং চরমেব চ অচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তৎ অবিজ্ঞেয়ং সুস্থস্তান্তে দুরস্থং চান্দিকে চ তৎ। দুরস্থং চান্তিতে চ অনুবাদ: সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, সেই পরমতত্ত্ব সচরাচর অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর তার থেকে সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। তাৎপর্য শ্রীল প্রভুপাদের কৃত তাৎপর্য। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আশীনো দূরম ব্রজতি শয়ানু জাতি সর্বতঃ কঠ উপনিষদ। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়েই তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে,
তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ্গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা তু অনন্যয়া শক্য। অর্থাৎ এই শ্লোকে যে সার বা যে বক্তব্য ভগবান আমাদের যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ভগবান প্রতিটি জীবের অন্তরে এবং বাইরে সদা সর্বদা নিত্য অবস্থিত। অন্তরে পরমাত্মা রূপে হৃদয়ে অবস্থিত এবং বাইরে সমস্ত অণু পরমাণুর মধ্যে তিনি অবস্থিত থেকে আমাদেরকে সর্বদা তিনি সুরক্ষা প্রদান করছেন। আমরা নৃসিংহদেবের প্রার্থনা মন্ত্রে কীর্তনে আমরা গাই ইতো নরসিংহ পরতো নরসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। তো যতই আমি তত নৃসিংহ। তো ভগবান প্রতিটি জীবের বহির এবং অন্তরে সদা সর্বদা উপস্থিত, কিন্তু তাও আমরা দেখতে পাই না কেন, বা তার যে উপস্থিতি আমরা অনুভব করতে পারি না কেন? তার কারণ হচ্ছে আমাদের যে জড় ইন্দ্রিয়গুলো, সেই জড় ইন্দ্রিয়গুলো এত কামনা বাসনায় লিপ্ত, সেই জড় ইন্দ্রিয়গুলো এত ভোগ বাসনায় ব্যস্ত যে সেই জড় ইন্দ্রিয়গুলো ভগবানের কথা চিন্তা করাই তো ভুলে গেছেন। তাকে দর্শন করা তো দূরের কথা, ভগবানকে স্মরণ করার কথাই ভুলে গেছেন। ভগবানের এই ভৌম বৃন্দাবনে তিনি যখন লীলা প্রদর্শন করেছিলেন সেই লীলাগুলি কত পুস্তক আকারে আমাদের কাছে আছে, আমাদের গৃহে আছে, তা সত্ত্বেও আমরা ভগবানের সেই লীলাগুলি স্মরণ করা বা সেগুলো একবার করে পড়া, দিনের এক একটি লীলা এক একদিন পড়া, সেটাও আমাদের মনে থাকে না। আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা এত ব্যস্ত। তা আমাদের ভাবতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে এই তো ইন্দ্রিয় তৃপ্তিতে যত আমরা ভোগ বাসনায় ব্যস্ত রয়েছি, আমরা কি তৃপ্ত হচ্ছি? আমরা তৃপ্ত হচ্ছি না। কারণ ইন্দ্রিয় সুখে কখনো, ইন্দ্রিয় ভোগে কখনো তৃপ্তি অনুভূত হয় না। আমাদের তৃপ্তি তখনই আমরা অনুভব করি যখন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়ের অধীশ্বর, ইন্দ্রিয়ের মালিক, ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের সেবায় যখন সেই ইন্দ্রিয়গুলি ব্যবহার হয়, তখনই প্রকৃত আনন্দের অনুভূতি আমাদের মধ্যে আসে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে প্রেমাঞ্জন ছুরিত ভক্তির বিলোচনেন সত্য সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ যে শ্যামসুন্দর, ভগবানের যে শ্যামসুন্দর অপূর্ব রূপ, সেটি তখনই আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি যখন আমাদের সেই চক্ষু নামক ইন্দ্রিয়টি ভগবানের প্রেম রূপ অঞ্জন দ্বারা রঞ্জিত হয়। ভগবানের প্রতি প্রেম প্রীতি আমাদের যত বৃদ্ধি পাবে তত আমাদের চোখ সেই প্রেম রূপ অঞ্জনের দ্বারা সুন্দরভাবে রঞ্জিত হবে এবং তখনই সেই চোখ দিয়েই আমরা ভগবত দর্শন করতে পারবো, তাছাড়া নয়। বোঝা গেল? তাহলে এই প্রেম আমাদের প্রতিনিয়ত বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে, কিভাবে বৃদ্ধি পাবে? আমাদের এই প্রেম, ভগবানের প্রতি যে প্রেম, ভালোবাসা, প্রীতি বৃদ্ধি পাবে ভগবানের সেবার মাধ্যমে। আমরা যে যত নিষ্ঠা সহকারে প্রতিদিন ভগবানের সেবায় নিজেদের ইন্দ্রিয়গুলোকে, নিজেদের এই শরীরকে আমরা ব্যস্ত রাখবো, তত ভগবানের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আরো দৃঢ় হবে। স্বাভাবিক, দেখুন আপনি যাকে খুব ভালোবাসেন, কিভাবে সেই ভালোবাসাটা তৈরি হয়েছে? এই যে বাবা মাকে আমরা ছোটবেলা থেকে একটা আলাদা জায়গায় স্থান থাকে ভালোবাসার, সেই জায়গায় কি করে সেই জায়গাটা তৈরি হয়? তাদের সেবার মাধ্যমে।
বা তারা সেবা করছেন, সেই সেবা গ্রহণ করতে করতে আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমার বাবা মা কত আমার যত্ন নিচ্ছে, ছোটবেলা থেকে সেইটা দেখে আমরা বড় হয়েছি। সেই একটা কর্তব্যবোধ থেকে আমাদের মধ্যেও মানে সেটা তৈরি হওয়া স্বাভাবিক, হওয়া উচিত। হ্যাঁ, যে যে মানুষগুলো আমাদের ছোটবেলা থেকে, জন্মের পর থেকে এত সেবা করেছেন, আমাদেরও বিনিময়ে তাদের বার্ধক্য দশায় তাদের সেবা করা উচিত। এই যে সেবার আদান প্রদান, এই সেবার আদান প্রদানের মাধ্যমেই আমাদের সেই সম্পর্কটা আরো গাঢ় থেকে গাঢ়তর হয়। ভগবানের ক্ষেত্রেও তাই। ভগবানের সেবা আমরা যে যত নিষ্ঠা সহকারে করব, তত ভগবানের সঙ্গে সম্পর্ক আমাদের আরো দৃঢ়ভাবে স্থাপিত হবে এবং ভগবানকে আমরা হৃদয়ে এবং বাইরে তার অনুভূতি, তার উপস্থিতি অনুভব করতে পারব সেবার মাধ্যমে। তো আমরা আমাদের এই যে ছোট একটি সেন্টার, যেখান থেকে আমাদের গৃহস্থ ভক্তদের এবং যুবক যুবতীদের নিয়ে আমাদের যে ইউথ ক্লাস, দুটো ক্লাস মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা যে প্রায় 25 থেকে 30 জন ভক্ত, যারা কিন্তু এখন মোটামুটি তারা নিয়মিতভাবে তাদের সাধনা এবং ভগবানের সেবা, ভগবানের মঙ্গল আরতি তারা কিন্তু খুব নিষ্ঠা সহকারে করছেন। সেই বাচ্চা ছেলে মেয়েগুলো বা আপনাদের মতো গৃহস্থ ভক্তরাও, যারা 1-2 বছর আগেও হয়তো দেখা যেত সকাল 7টা-8টা পর্যন্ত বিছানায় কাটাতেন, তারাও কিন্তু এখন ভোরবেলা শারীরিক যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কেউ 3টে, কেউ 3:30, কেউ 4টে, 5টা, কিন্তু খুব কমই দেখা যাচ্ছে যারা 6টার পর ঘুম থেকে উঠছেন। 6টার আগে প্রত্যেকে ঘুম থেকে উঠে ভগবানের সমস্ত সেবা করছেন এবং দিনের শেষে আমাদের নির্দেশ মতো তারা তাদের সেই সাধনার যে বিবরণ তারা পাঠাচ্ছেন। এটা থেকে প্রমাণ হয় যে আমাদের নিষ্ঠা, আমাদের আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে। এটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে ভগবানের সেবা নিরন্তর আরও সুন্দরভাবে করতে থাকব। এইভাবে করতে করতে কোনো একটা দিন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখব যে আমরা আর আমাদের এই হুগলি জেলায় যার যার বাড়িতে আমরা হয়তো নেই। আমরা হয়তো ভগবানের সেবায় যখন আমরা মগ্ন থেকে হয়ে যাব, আশপাশের বাহ্যিক কোনো পরিবেশ পরিস্থিতি আমাদেরকে আর বিরক্ত করতে পারবে না বা আমাদের প্রভাবিত করতে পারবে না। তখন এতটাই মগ্ন থাকবো আমরা ভগবানের সেবায়, হয়তো কোনো দিন রাত্রিরে শুতে গেলেন, সকালবেলা উঠে দেখলেন যে আমরা ভগবত ধামে ভগবানের সেবা করছি। এরকম দিনও আসবে। আমাদের সেবার তীব্রতার উপর সেটা নির্ভর করবে এবং এটা অসম্ভব নয়। অসম্ভব যদি হতো তাহলে শাস্ত্রে কেন বলা থাকতো? অসম্ভব নয়। নির্ভর করে আমাদের ঐকান্তিকতার উপর, আমাদের আন্তরিকতার উপর, আমাদের নিষ্ঠার উপর আর আমাদের শাস্ত্রের উপর বিশ্বাসের উপর। শাস্ত্রে যখন বলেছেন, আমরা ক্লাসে যেগুলো আলোচনা করি বা এই যে কথাটা বললাম, এটা সম্ভব। আমাদের গুরুবর্গীয় বলে গেছেন, আমাদের গুরু পরম্পরায় আমাদের আচার্যরা বলে গেছেন, এই সেবা যখন এমনভাবে হবে যে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে যাব, যে আমরা এই সংসারে মানে কৃষ্ণ সর্বস্ব আমাদের এই অস্তিত্বটা হয়ে উঠবে যখন, তখন এটা সম্ভব যে আমরা কোনো একদিন সকালবেলা উঠে এটা দেখবো যে আমরা ভগবত ধামে, গোলক বৃন্দাবনে ভগবানের সেবায় মগ্ন। তো যারা এখনো চেষ্টা করছেন, যারা সুন্দরভাবে শুরু করেছেন, তারা আরও উন্নতি করুন। যারা এখনো অতটা পারছেন না, তারাও চেষ্টা করুন যে এই ভগবত ভক্তির অনুশীলনকে আরো তীব্র থেকে তীব্রতর করে, হ্যাঁ, আনন্দের সেই স্বাদ যেটা এখনো পর্যন্ত আমরা হয়তো এক ঝলক মাঝে মাঝে অনুভব করতে পারছি যখন সেবা খুব ভালো হচ্ছে, কিন্তু এটা যদি নিরন্তর চলতে থাকে, কোনো বন্ধ না যায়, হ্যাঁ, তাহলে সেই আনন্দের যে আস্বাদন সেটা আরো মিষ্টতা প্রাপ্ত হবে। আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদন। এই আনন্দের অম্বুধি বা সমুদ্র আরো বৃদ্ধি পাবে এবং
প্রতি মুহূর্তে আমরা সেই অমৃতের আস্বাদন, সেই স্বাদ আমরা অনুভব করব শুধু সেবার মাধ্যমে। সেই জন্য শাস্ত্রে বলা আছে, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্তদ। সেবার মাধ্যমেই কিন্তু এই সমস্ত আমাদের যে সেবা, তার মাধ্যমেই কিন্তু আমাদের ভেতরের যে ভগবানের প্রতি যে ভক্তি ভালোবাসা, সেটা স্বয়ং নিজের থেকে, কৃত্রিমভাবে কোনো পদ্ধতি বা কোনো কৃত্রিমভাবে কোনো ফর্মুলার প্রয়োজন হবে না। সেবাটা যখন স্বতঃস্ফূর্তভাবে হবে হৃদয় দিয়ে, তখন সেটা অটোমেটিক প্রকাশ পাবে। জিহ্বার দ্বারাই সেই সেবা নিয়ে শুরু হয়। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিভাবে? ভগবানের গুণমহিমা কীর্তনের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। আর কিভাবে? ভগবানের অপ্রাকৃত প্রসাদ গ্রহণের মাধ্যমে। এই জিহ্বার মাধ্যমে আমাদের সেই সেবা ইয়ে শুরু হবে। প্রত্যেকে প্রচেষ্টা বাড়ান, প্রত্যেকে আরো তীব্রতা বাড়ান এই অনুশীলনের। আনন্দ, সেই আনন্দের যে কথা আমরা হয়তো থিওরিটিক্যালি বলছি প্রতিটা ক্লাসে, তার অনুভূতি আসবেই, গ্যারেন্টি। কোনো অভাব অভিযোগ থাকবে না। আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি যতই বিরক্তিকর হোক, যতই যন্ত্রণাদায়ক হোক, যতই সেই বিষ মেশানো যতই বাক্যবান আমাদেরকে এসে আঘাত করুক, আমাদেরকে স্পর্শ করতে পারবে না। একটাই রাস্তা, আমাদের সেই ভক্তির অনুশীলন, সেই ভক্তিযোগের অনুশীলনকে আরো তীব্রতর করুন। করে দেখুন, গ্যারেন্টি এই রেজাল্ট আপনারা প্রত্যেকে পাবেন। আমরা প্রত্যেকে এটা অনুভব করতে পারি। শ্লোক নম্বর 17। অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতর্ভর্তৃ চ তজ্জ্ঞানং জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, আবার পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি? পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপরে জ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এই রকমও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গার অনেকের কাছে প্রতিভাত হয়, আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন। সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরও বলেছেন যে কাল রূপেও তিনি গ্রাস করেন। তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সব কিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সবকিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত প্রযন্ত ভি সংবিশন্তি তৎ ব্রহ্ম তৎ বিজিজ্ঞাসস্য।
তৈত্তিরীয় উপনিষদ। তো সেটা প্রভুপাদকৃত তাৎপর্যে এই যে শ্লোকের যে মর্মার্থ সেটা হচ্ছে যে আমরা আগের শ্লোকে কি বললাম, ভগবান প্রতিটি জীবাত্মার মধ্যে, তাদের প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, বিরাজ করছেন। তাহলে কোথাও কি মনে হয় ভগবান প্রত্যেকটা আমরা তো ভগবানের অংশ, তাহলে প্রত্যেকটা অংশের মধ্যে ভগবান অবস্থান করছেন মানে তাহলে তিনি ভাগ হয়ে যাচ্ছেন? না, এরকমটা নয়। ভগবান বলছেন যে আমি অবিভক্ত, প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করেছি ঠিকই, কিন্তু আমি অবিভক্ত, ভগবান বলছেন। কিন্তু মায়াবাদী যারা, যারা ভগবানের রূপে যারা বিশ্বাস করেন না, ভগবানের অস্তিত্বে যারা মানে রূপের যারা ইয়ে করেন না, তারা কি বলেন? তারা মনে করেন যে এই যে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছেন, তার মানে ভগবানের মূল যে ইয়ে তার থেকে ভাগ হয়ে গিয়ে ভগবানের ক্ষয় হচ্ছে। মানে তার ভাগ হয়ে গেলে কি হয়, আমাদের থেকে কিছু টুকরো টুকরো নিয়ে করলে কি হয়, আমরা আমাদের সীমিত ধারণা থেকে আমরা যেটা মনে করি যে আমার যে সম্পূর্ণ যে অস্তিত্ব তার থেকে কিছুটা যেন ক্ষয় হচ্ছে, হ্যাঁ, কমতে থাকছে। কিন্তু এরকম নয়। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে সূর্যের উদাহরণ দিয়েছেন। সূর্যের উদাহরণ দিয়ে বলা হয়েছে 5000 মাইল পরিধি জুড়ে যদি আমরা প্রত্যেককে জিজ্ঞেস করি, যখন সূর্য মধ্যাহ্ন গগনে যখন আমাদের ঠিক মাথার উপর অবস্থান করছে, আপনি 5000 মাইল পরিধি নিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করুন, প্রতিটা মানুষকে হোয়াটসঅ্যাপে কল করে জিজ্ঞেস করুন যে আচ্ছা সূর্যের অবস্থান কোথায়, প্রত্যেকেই বলবে আমাদের মাথার উপরে। তো প্রত্যেকের কাছে সূর্য যেভাবে প্রতিভাত হন, ভগবান সেভাবেই প্রতিভাত হচ্ছেন, কোনোভাবেই বিভক্ত না হয়ে, অবিভক্ত থেকে, কোনোভাবেই ক্ষয় বা নাশ না হয়ে অক্ষয় থাকছেন। আবার সৃষ্টিকালে তিনি আমাদের স্রষ্টা, ব্রহ্মার মাধ্যমে গৌণ সৃষ্টি হচ্ছে ঠিকই, মুখ্য সৃষ্টি ভগবান নিজে করছেন। আবার যখন প্রলয়কালে সমস্ত জীবের আশ্রয়স্থল হচ্ছে ভগবান, যখন প্রত্যেকটি জীবের বিনাশ হয়, প্রলয়কালে বিনাশ হয় না, তারা প্রত্যেকে গিয়ে সেই বিরাট শরীরের মধ্যে অবস্থান করে প্রলয়কালে। আবার যখন সৃষ্টি শুরু হয়, যেরকম আমরা রাত্রিরে ঘুমোতে যাই, সকালবেলা ঘুম থেকে উঠি, ভগবানের শরীর থেকে আবার প্রস্ফুটিত হয়ে ওঠে প্রতিটা জীব। তার মানে উৎস তার থেকে, বিনাশকালেও আমরা কিন্তু বিনাশ হচ্ছি না। আমাদের যে আত্মার যে বিনাশ হয় না, সেটি ভগবানের চিন্ময় শরীরে বিরাজ করে। শ্লোক নম্বর 18, জ্যোতিষাম ওপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতং। অনুবাদ, তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য শিল প্রভুপাদকৃত। শিল প্রভুপাদ কি? পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গত্বা হি নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বলেছেন যে নতদ ভাসয়তে সূর্য, সেই যে চিন্ময় জগৎ আমার আবাস স্থান, সেই চিন্ময় জগতে কখনো সূর্য, চন্দ্র বা এরকম কৃত্রিম আলোর প্রয়োজন হয় না। ন শশাঙ্ক ন পাবক, চন্দ্রের প্রয়োজন হয় না, আগুনের প্রয়োজন হয় না। যৎ গত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে ন নিবর্তন্তে, আর ফিরে আসতে হয় না। তদ্ধামম পরমং মম, সেই ধাম হচ্ছে আমার পরম ধাম, গোলক বৃন্দাবন।
জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি, তাহলে সেখানে কিসের আলোয় আলোকিত হয়? সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতির দ্বারা চিন্ময় জগৎ আলোকিত থাকে সদা সর্বদা। দিন রাত বলে আলাদা করে কিছু নেই, সেখানে অস্তিত্ব নেই। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা জড়া প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড়জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র ও বৈদ্যুতিক শক্তির আদি প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতির ছটায় সব কিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ, শ্বেতাশতর উপনিষদ। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে তং হ দেবম আত্মবুদ্ধি প্রকাশম মুমুক্ষুবৈ শরণম অহং প্রপদ্যে। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তমেব বিদিত্বাৎ ইতি মৃত্যুম এতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্বেতাশতর উপনিষদ। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে সর্বস্ব প্রভুম ঈশানম সর্বস্ব শরণম বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। তাহলে শ্রীল প্রভুপাদের এই দীর্ঘ তাৎপর্যে আমরা কি বুঝলাম? যে ভগবান এই জড়জগতে ডাইরেক্টলি অবস্থান করেন না, প্রত্যেকের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করছেন, কিন্তু ভগবান তার চিন্ময় ধামেই সব সময়ের জন্য অবস্থান করে। যদি ভগবান এই জড়জগতে অবস্থান করতেন তাহলে কি এই সমস্ত কৃত্রিম আলোর প্রয়োজন হতো? তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের প্রয়োজন হতো না। কারণ ভগবান যেখানে অবস্থান করবেন সেখানে তার দেহ নির্গত রশ্মি ছটায় এমনিতেই উজ্জ্বল হয়ে উঠবে সেখানকার সেই পুরো জগৎ। তো এটা থেকে প্রমাণ হয় যে ভগবান সদা সর্বদা গোলক বৃন্দাবনেই অবস্থান করেন। লীলা করার জন্য তিনি সময় বিশেষে জড়জগতে অবতীর্ণ হতে পারেন, কিন্তু তিনি অবস্থান করেন সবসময় গোলক বৃন্দাবনে। সেই জন্যই গোলক বৃন্দাবন তার দেহ নির্গত রশ্মি ছটায় চির উদ্ভাসিত, সব সময় উদ্ভাসিত, ভেসে যাচ্ছে, আলোয় আলো হয়ে থাকে। এইটা একটা জিনিস আমরা হলো, আমাদের পরিষ্কার হলো। আর একটা কি বলছেন যে আমরা যদি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী হই তাহলে কি করতে হবে? তাহলে যে প্রত্যেকের শরীরে হৃদয়ে পরমেশ্বর রূপে ভগবান যে বিরাজ করছেন, তিনিই আমাদের সেই আগ্রহ দেখে আমরা ফিরে যেতে, তার আলোয়, সেই পিতার আলোয়, পরম পিতার আলোয় ফিরে যেতে আমরা কতটা আগ্রহী, সেই আগ্রহটা দেখে ভগবান আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান প্রেরণ করবে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ পাবে। যদি প্রকাশ না পায়, এখনো পর্যন্ত পাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমাদের পদ্ধতিতে কোথাও গলদ রয়েছে। আমাদের সেই পদ্ধতি যেটা আমরা রোজ শুনছি,
প্রতি বৃহস্পতিবারে অন্তত 5 বার করে আমরা বলার চেষ্টা করি যে সাধন ভক্তির অনুশীলনে আরও তীব্রতা বাড়ান, আরও নিষ্ঠা বাড়ান, আরও ঐকান্তিকতা বাড়ান। সেই জায়গায় আমাদের কোথাও গলদ হচ্ছে। সেই জন্য ভগবান কি নিজে এসে আমাদের হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশ করে দেবেন নাকি? না, সদ্গুরুদেবের মাধ্যমে, সদ্গুরুদেবের মাধ্যমে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। তাহলে আমাদের বুঝতে হবে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত হচ্ছে না মানে আমাদের সদ্গুরুদেবের কাছে চরণাশ্রয় বা আত্মসমর্পণের প্রয়োজন আছে। অনেকের দীক্ষার কথা মাথায় রেখেও আমরা বলছি, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর যদি হন আর সেই গুরুর শিষ্য বা শিষ্যা যদি ঐকান্তিক হন, তাহলে এই জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবেই। যে জ্ঞান হৃদয়ে প্রকাশিত হলে নিরন্তর আপনার জিহ্বা দিয়ে ভগবানের নাম, নালে ভগবানের দিব্য গুণাবলী, তার যে লীলা, তার যে পরিকর, সেগুলো সব সময় জিহ্বার দ্বারা বর্ণনা তার চলতেই থাকবে। কখনো আপনি সেই রকম কোনো মহাত্মার বা সেই রকম কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে জড়জাগতিক কথাবার্তা, জড়জাগতিক পরামর্শ, জড়জাগতিক সমস্যার জড়জাগতিক সমাধান কখনোই পাবেন না। তারা যখনই কোনো সমস্যার সমাধান বলবেন, কৃষ্ণ কেন্দ্রিক সমস্যা, ভগবান কেন্দ্রিক সমস্যার সমাধান তাদের কাছ থেকে আপনারা পাবেন। কোনো জড়জাগতিক অঙ্ক কষে ওই রকম সমাধান তারা অন্তত দেবেন না। সেই জন্য আমাদের প্রয়োজন সদ্গুরুদেবের চরণাশ্রয় করা। আপনারা যদি মনে করেন যে আমাদের এই তীব্র এই যে আমাদের ভক্তি অনুশীলনকে আরও তীব্র করতে চাই আমরা কারুর তত্ত্বাবধানে থেকে, আপনারা আমাদের জানাতে পারেন। আমাদের দিক থেকে কোনো অন্য উদ্দেশ্য নেই, আমাদের দিক থেকে অন্য কোনো কারণ নেই যার জন্য আমরা আপনাদেরকে এই ব্যাপারে খুব ঠেলতে জোর জবরদস্তি করবো না, কখনোই না। আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। আমাদের উদ্দেশ্য একটাই, যে অনুশীলন করছি সেই অনুশীলনের মাধ্যমে আমরা কি আনন্দ উপলব্ধি করছি, আনন্দের অনুভব কি আমাদের হৃদয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিচার্য। আমাদের ভক্তিতে আমরা কি আরো দৃঢ় হচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিচার্য। যদি না হচ্ছি তাহলে কি হবে? তাহলে পন্থা তো আছে, সেই পথে হাঁটছি, তাহলে পথে হাঁটার ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোথাও কোনো গলদ থেকে যাচ্ছে, কোথাও কোনো ফাঁক থেকে যাচ্ছে। সেই কারণে আমরা সেই আনন্দটা অনুভব করতে পারছি না। আনন্দ অনুভব করতে গেলে আমরা কতটুকু সাহায্য করতে পারি? আমরা এইভাবে প্রতিদিন আপনাদেরকে মনে করিয়ে দিয়ে বা প্রত্যেক দিন স্মরণ করিয়ে দিয়ে আমরা কি করতে পারি? আপনাদের জপে আরও মন বসাতে পারি। আপনারা চাইলে আমরা অনলাইনে সকালবেলা 8 ঘন্টা জপও করতে পারি, অনলাইনে 8 ঘন্টা ভাগবত কথা। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে আমরা সকালবেলা 8 ঘন্টার জন্য প্রতিদিন, যখনই আমাদের ভগবত গীতা ক্লাস শেষ হয়ে যাবে, আর 5টা অধ্যায় বাকি আছে, আমরা অক্টোবরের মধ্যে, দুর্গাপুজোর মধ্যে আমরা শেষ করব, চেষ্টা করব নভেম্বর থেকে। যদি না হয় তাহলে অবশ্যই 2025 জানুয়ারি সাল থেকে, 2025 সালের জানুয়ারি মাস থেকে আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাস আরম্ভ করব। এবার শ্রীমদ্ ভাগবতম এতটাই বড় সমুদ্র, ভগবদ্গীতা 700টা শ্লোক, তাতেই দেখুন কত বছর লাগছে। হ্যাঁ, এখনো কত মাস লাগবে, কিন্তু আমরা আগ্রহী আগামী 6 মাসের মধ্যে ভগবদ্গীতা আমরা একবার অন্তত সম্পূর্ণ করব। এবং এই যে ক্লাসে যারা নিয়মিত আপনারা উপস্থিত থাকছেন তাদেরকে নিয়ে আমরা অনলাইনে প্রতিদিন, যাদের পক্ষে সম্ভব হবে, প্রতিদিন ভাগবত 8 ঘন্টা করে 2-3টে করে শ্লোক আমরা পাঠ করব, ঠিক 8 ঘন্টা, ঘড়ি ধরে 8 ঘন্টা। আর একদিন অফলাইনে ভক্ত সঙ্গ, যাতে আমরা সেই সঙ্গ অভ্যাসটা যাতে চলে না যায়, তার জন্য সেই ক্লাসেরই কন্টিনিউয়েশন চলবে এখানে আমরা আবার 4-5টা করে। তার ফলে যেটা হবে, 4-5 বছর আমরা যদি লেগে থাকতে পারি, এই জিনিসটা চালিয়ে যেতে পারি, 5 বছরের মধ্যে আমরা ভাগবতমের 12টা স্কন্ধ, 18,000 শ্লোক গুরু গোবিন্দের কৃপায় আমরা শেষ করতে পারবো। তাহলে এই অভ্যেসটা কেন? এই অভ্যেসটা বক্তা এবং শ্রোতা প্রত্যেকে উপকৃত হবে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে।
সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে হৃদকর্ণ, হৃদয় এবং কর্ণের পক্ষে রসায়নের মতো ভগবত কথা, ভগবানের কথা। তো তার ফলে কি হয়, সেই ভগবানের কথা শ্রবণের ফলে হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃচ্ছতাম। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে হৃদয়ের যত অভদ্রাণী আছে সেগুলো দূরীভূত হয়, আর আমাদের হৃদয় কলুষমুক্ত হয়। এই অভ্যাসটাকে আপনারা যদি আরো তীব্রতর করতে চান, ভগবানের আমাদের হৃদয় উপস্থিতিকে যদি আপনারা সদা সর্বদা উপলব্ধি করতে চান, যদি আপনারা ভগবত ধামে ফিরে যেতে, এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ যেরকম বলেছেন যে চিৎ জগতে ফিরে যেতে যদি আমরা যদি আগ্রহী হই, তাহলে আমাদেরকে অবশ্যই সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদের এই ভক্তি অনুশীলনকে আমাদের আরো তীব্রতর করতে হবে। তবেই একমাত্র এটা সম্ভব। আপনারা যদি সেই সিদ্ধান্তে উপনীত হন, আমাদেরকে জানাবেন। আমরা কি করতে পারি, আমাদের যোগ্যতা ততটুকুই সীমিত, আমরা সদ্গুরুর চরণে আপনাদেরকে নিয়ে যেতে পারি। সেখানে আমাদের কোনো বাজ বিচার নেই। যিনি প্রকৃতপক্ষে আগ্রহী থাকবেন তাকে। তার জন্য আমরা নিজের থেকে আর কাউকে স্থির করেছি। আমরা হয়তো মাঝে বলেছিলাম গত বছরে কয়েকজনকে, কিন্তু তাদের মধ্যে আগ্রহের অভাব দেখা যাচ্ছে। যতক্ষণ না আপনারা এসে জানাবেন, আমরা আর কাউকে নিজের থেকে জানাবো না। আপনাদের প্রত্যেকের সাধন ভক্তির অনুশীলন আমরা নিত্য প্রতিদিন একদম ব্রাহ্ম মুহূর্তের প্রথম ভোরবেলা 3টের সময় আপনাদের প্রত্যেকের সাধনার রিপোর্ট কিন্তু যারা পাঠাচ্ছেন চেক হয়। আপনারা এটা ভাববেন না যে এতজনের রিপোর্ট আসছে কেউ দেখছে না, কখনো না। 2:45 থেকে 3:15 মধ্যে প্রত্যেকের সব থেকে সেরা সময় আপনাদের প্রত্যেকের সাধন ভক্তির রিপোর্ট আমরা চেক করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম গোটা টাইম দেওয়া হচ্ছে। ওয়েকিং টাইম, ঘুম থেকে ওঠা 5টা, জব শেষ 12টা, মানে সব একদম 5 নয়, 10 মিনিট নয়, 12টা 15 নয়, এরকম। তার থেকে দেখেও আমরা কিছু আমাদের ধারণা হচ্ছে, কিছু ভক্ত তাদের সেই গাফিলতি চলছে। আবার অনেকে অনেকটা উন্নতি করেছে। তো আমরা এই প্রসঙ্গে এলাম কেন? এইখানে ভগবান কি বলছেন? শ্রীল প্রভুপাদ ভগবানের শুদ্ধ ভক্ত বলছেন যে চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী যদি আমরা সত্যিকারের হয়ে থাকি, সত্যি করে যদি আমরা আগ্রহী হই, তাহলে ভগবান দিব্য জ্ঞানটা হৃদয়ে আমাদের প্রকাশ করবেন সদ্গুরুর মাধ্যমে, এবং সেটা হবে। তারপরে হচ্ছে এগোনো, তারপরের এগোনোটা হবে সঠিক পথে এগোনো। 19 নম্বর শ্লোক। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। অনুবাদ: এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই 3টি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। বক্তাকে কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনের যে প্রথম থেকে উত্তরগুলো তিনি দিলেন, যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, কে, কাকে জানার জন্য আমরা এই জ্ঞান অর্জন করছি, জ্ঞেয়কে ভগবানকে জানার জন্য। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, ভগবানকে জানার জন্য। ভগবান বলছেন যে আমি সংক্ষেপে তোমাদের সব বললাম। যিনি ভক্ত হবেন, যার মধ্যে চিন্ময় জগতে ফিরে যাওয়ার সেই আত্যন্তিক আগ্রহ থাকবে, তিনি বুঝতে পারবেন এটা, এবং বুঝতে পেরে তিনি আমার ভাব প্রাপ্ত হবেন, লাভ করবেন। শ্রীল প্রভুপাদ কি তো তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি। ভগবান এখানে ক্ষেত্র, শরীর, জ্ঞান ও জ্ঞেয় এই 3টি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই জ্ঞান হচ্ছে 3টি বিষয়ের
জ্ঞাতা, জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদেরকে বলা হয় বিজ্ঞান। ভগবানের মানে ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান, সেটা কোন তিনটি বিষয়কে নিয়ে? জ্ঞাতা, জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা। হ্যাঁ, জ্ঞাতা মানে কি? যিনি জ্ঞানটা আহরণ করার চেষ্টা করছেন তিনি হচ্ছেন জ্ঞাতা, সেই জ্ঞান আহরণের চেষ্টা যিনি করছেন। জ্ঞাতব্যকে, যার সম্বন্ধে জ্ঞানটা আহরণ করছেন, যাকে জানার জন্য, পরমেশ্বর ভগবান। আর একটা কি আছে? জ্ঞান আহরণের পন্থা। এই যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এটা হচ্ছে পন্থা। জ্ঞান, প্রকৃত জ্ঞান কি আমরা পড়েছি 8 থেকে 12 নম্বর শ্লোকে। আর তাছাড়া যেগুলো সবই হচ্ছে অজ্ঞান। যুক্তভাবে এই সমস্তটাকে বলা হচ্ছে বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তেরা সেই কথা স্বীকার করেন না। কখনোই জ্ঞাতা, জ্ঞাতব্য, জ্ঞান আহরণের পন্থা এগুলো কখনোই এক হয়ে যেতে পারে না। জ্ঞাতা জীবাত্মা কখনোই পরমাত্মা জ্ঞাতব্য, যাকে জানার জন্য এই জ্ঞান আহরণ করার চেষ্টা, এক হয়ে যেতে পারে নাকি? অদ্বৈতবাদীরা এরকম বলে যে সন্ন্যাস গ্রহণের পর হ্যাঁ জ্ঞাতা জ্ঞাতব্য এক হয়ে যায়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়। তখন তারা কি করেন? তাদের সেই জ্ঞানের অপূর্ণতা জনিত কারণে এই ভগবত গীতার যে জ্ঞান ভগবান আমাদেরকে দান করেছেন, সেই জ্ঞানের অপূর্ণতার জন্য তারা একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করে। অর্থাৎ নারায়ণ বলে অনেকে নারায়ণ, তখন যারা যারা তাদের সেই মানে সেই মতবাদীদের মধ্যে যারা যারা সন্ন্যাস গ্রহণ করেছেন, তারা সবাই একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করেন। এটা কখনো সম্ভব নাকি? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। হিন্দিতে একটা কথা আছে, বাপ বাপই হতা হয়, বাবা বাবাই। ছেলে কখনো চেষ্টা করলেও বাবার হতে পারবে না। এটাই হচ্ছে সহজ কথা বোঝার জন্য প্রত্যেকের। বাবার পজিশনটা বাবার জায়গা, আমরা সন্তানেরা যতই চেষ্টা করি সেই জায়গায় কোনোদিন পৌঁছতে পারব, কিন্তু ভগবত ভক্তেরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান এবং জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণোন্মুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায়, জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তি ও উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। তো ভগবানকে জানার জন্য আগে কি হয়? যে কোনো মানুষকে জানার জন্য আমরা কোথাও না কোনো বই থেকে পড়ে জানতে পারি কোনো বিষয়, যে কোনো বিষয়, জড়জাগতিক বিষয়ে যদি আমরা কোনো একটা দেশ সম্বন্ধে, আমেরিকা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে কোনো বইতে যেখানে আমেরিকার বর্ণনা করা আছে সেইটা আমাদের পড়ে জানতে হবে। আর তাছাড়া কিভাবে জানতে পারি? যিনি আমেরিকায় গেছেন তিনি আমেরিকা থেকে ঘুরে এসে যদি আমাদের বর্ণনাটা করেন, তাহলে তার মুখ থেকে শুনে আমরা সেই দেশের সম্বন্ধে জানতে পারি। বা যিনি আমেরিকাতে পার্মানেন্টলি থাকছেন, তিনি মায়াপুরে যখন আসেন গৌর পূর্ণিমার উপলক্ষে 1 মাসের জন্য, তার কাছ থেকে যদি আমার ইচ্ছা হয় যে আমেরিকা সম্বন্ধে জানবো, তার কাছ থেকে জানতে পারি। নাকি যে পাকিস্তানে থাকে তাকে যে বলবে আমেরিকার বর্ণনা দাও তো ভাই, সে বলবে, আন্দাজে বলবে, ভুলভাল বলবে। সেই জন্য ব্রহ্মাজি গেছেন ভগবত ধামে, যখনই দেবী দেবতারা কোনো বিপদে পড়েন তারা কার কাছে যান? ব্রহ্মাজির কাছে যান। ব্রহ্মাজি সেই দলবল নিয়ে তখন সেই তাদের সমস্যা নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে নারায়ণের দর্শনে যান, নারায়ণের কাছে তাদের সমস্যার কথা উপস্থাপন করতে যান। দেবী দেবতারাও কিন্তু স্বাধীন নন, তার প্রমাণ এটাই। দেবী দেবতারাও ব্রহ্মাজিকে আশ্রয় করে তাদের সমস্যার কথা ভগবানের কাছে জানাতে যান। তাহলে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা যারা স্বাধীনভাবে বিচরণ করছি বা করার চেষ্টা করছি, তারা মূর্খ, তাদের এই শাস্ত্রজ্ঞানের অভাব আছে। ব্রহ্মাজি এতবার গেছেন, তিনি ভগবান কিভাবে কোথায় বিচরণ করছেন দেখেছেন,
ভগবত ধাম সম্বন্ধে তার একটা স্পষ্ট মানে আইডিয়া তৈরি হয়েছে, আছে, ক্লিয়ার আইডিয়া আছে। সেই জন্য ব্রহ্মাজি যখন বলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তখন আমাদের তো বিশ্বাস করার কোনো অসুবিধা থাকার কথা না। আমাদের জানতে হবে যে ব্রহ্মাজি হাজার হাজার বার গেছেন, লাখ লাখ বার গেছেন ভক্তদের নিয়ে, দেবতাদের নিয়ে। তিনি যখন বলছেন ভগবত ধাম এরকম চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের দ্বারা তৈরি, হ্যাঁ, বেণু বাদনরত ভগবান সেখানে সব সময় উপস্থিত। লক্ষাবৃতে সুসুরভিরভিপালয়ন্তম, লক্ষ লক্ষ গাভী সেখানে বিচরণ করছেন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, শত সহস্র লক্ষ্মী দেবী সেখানে সম্ভ্রমের সাথে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, ভগবানের পাদসেবা করছেন। ব্রহ্মাজি দেখেছেন বলে তো বলছেন, আমরা অবিশ্বাস করবো কেন? তাহলে ভগবত ধামের এই বর্ণনাগুলো আমাদের বিশ্বাস করতে হবে ব্রহ্মাজির মুখ থেকে, সেগুলো শ্রবণ করার মাধ্যমে। সেই জন্য ব্রহ্মসংগীতা আমাদের পাঠ করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সেই যোগ্যতা এখনো হয়নি, আমরা চেষ্টা করব সেভাবে নিজেদের তৈরি করে, যদি ব্রহ্মসংগীতার ওপর একটা, যখন ভগবদ্গীতা ক্লাস শেষ হয়ে যাবে কোনো একটা সময়, আমরা যদি এক্সট্রা ক্লাস নিতে পারি। ব্রহ্মসংগীতা প্রত্যেকের আমাদের জানা দরকার। ব্রহ্মাজির বর্ণনা কিভাবে দিচ্ছেন ভগবত ধামের, সেটা জানা প্রয়োজন আমাদের। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, তাহলে গোবিন্দ হচ্ছেন সেই আদি পুরুষ যার আমি ভজনা করি। বক্তা কে? স্বয়ং ব্রহ্মা। আমরা বলছি আমরা মানি না, চিন্তা করো তাহলে কাকে মানি আমরা? ভুঁইফোর নিজেদের মানে ভগবান বলে বা ভগবানের অবতার বলে নিজেদেরকে প্রতিপন্ন করছেন, তাদের মানবো? তাদেরকে আমরা মানছি অন্ধের মতো। আর কি হচ্ছে? অন্ধা যথান্ধই উপগীয় মানা, আমরা আরো আরো তমসা অন্ধকারে আরো নিজেদেরকে নিমজ্জিত করছি। সেই সমস্ত ভুঁইফোরদের পাল্লায় পড়ে, তাদের শাস্ত্র বহির্ভূত কথাবার্তা শুনে আমরা নিজেদের আরো পতনের কারণ হচ্ছে, আরো অধঃপতিত হচ্ছে আমরা। কারণ যে অন্ধ, নিজে যার নিজের চক্ষু উন্মিলিত হয়নি সদ্গুরুদেব বেরিয়েছে, তিনি আমাদেরকে কিভাবে সেই পরিচালিত করবেন? আমাদের দেশের অবস্থা দেখুন, সেই রকমই অন্ধ নেতাদের, ভগবত ভক্তিতে অন্ধ যাদের দৃষ্টি নেই, সেই সমস্ত নেতাদের দ্বারা আমাদের অন্ধ জনগণ চালিত হচ্ছে। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। সেই জন্য আজকে কিরকম পরিস্থিতি সারা দেশের, আমাদের ছোট্ট এখানে বলছি না, রাজ্যের বলছি না, কোনো ছোটখাটো জায়গা কারোর বিরুদ্ধে কিছু বলছি না, সারা দেশের অবস্থা দেখুন। কিন্তু ভগবানের কৃপায়, ভগবানের ইচ্ছায় দিন হয়তো পরিবর্তন হবে বা হচ্ছে। ভগবত ভক্তির যেভাবেই হোক, হয়তো খুব অবহেলার সঙ্গেই হচ্ছে, কিন্তু হচ্ছে। তার প্রমাণ কিছুটা হলেও, আমি কোনো সমর্থন করছি না, কিন্তু বাচ্চাও কিন্তু মিছিলে হচ্ছে ভগবানের নাম নিতে নিতে। হয়তো তাদের পদ্ধতিগতভাবে অনেক ত্রুটি আছে, কিন্তু সেটাকে আমরা যারা সঠিক পদ্ধতির আহরণ করার জন্য, সেই জ্ঞান আহরণ করার জন্য এক জায়গায় হচ্ছি, সেটাকে আমরাই আরও 10 জনের মাধ্যমে, যদি প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকজন যদি আমরা দায়িত্ব নিয়ে করি, তাহলে সেই ভুল ত্রুটিগুলো সংশোধিত হয়ে সঠিকভাবে এগিয়ে চলবে। এখন আলোচনার সারসংক্ষেপ করতে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি পর্যন্ত 6 ও 7 নম্বর শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে। আপনারা দেখে নেবেন। 8 থেকে 12তেও জ্ঞানের অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম পর্যন্ত 8 থেকে 12 শ্লোকে জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবৃত হয়েছে। তারপরে অনাদি মৎপরম থেকে আরম্ভ করে হৃদি সর্বস্ব বিষ্ঠিতম পর্যন্ত 13 থেকে 18 নম্বর শ্লোকে জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে। আগের শ্লোক পর্যন্ত 13 থেকে 18। এভাবেই 3টি বিষয় বর্ণিত হয়েছে। ক্ষেত্র মানে এই শরীর,
জ্ঞান উপলব্ধির পন্থা, যেটা আমরা অনুশীলন করছি, জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারে। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয়। তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারে। অন্যভাবে বলতে গেলে আর কেউ নয়, কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন। এটা শুনে যদি আমাদের কারুর রাগ হয় রাস্তায় ঘাটে, তাহলে হবে, কিন্তু কিছু করার নেই। তারা কোনো দিন সেই জ্ঞানের ধারে কাছেও যেতে পারবেন না। কেন? চর্চার অভাবে। কোনো জিনিসটা আমরা আয়ত্ত করতে পারি বিনা চর্চায়, প্র্যাকটিস না করে? কোনো জিনিসটা ভেবে দেখুন তো, কোনো জড়বস্তু আমরা আয়ত্ত করতে পারবো না সেই বিষয়টার উপর যদি আমাদের চর্চা, নিয়মিত জ্ঞান অধ্যয়ন যদি না থাকে, জানার প্রচেষ্টা নিয়মিত যদি না থাকে। হঠাৎ করে একটা দুটো কথা শুনে কোনো বিষয়ের সম্বন্ধে আমাদের যদি জ্ঞান আহরণ করে আমরা সেই জ্ঞানের আবার বিস্তার ঘটাতে চাই, আমরা আবার মানুষকে সেই জ্ঞানে শিক্ষিত করতে চাই, তাহলে কি হবে? কলসি যখন খালি থাকে কি হয়? ঢক ঢক করে বাজে, প্রচুর আওয়াজ বেরোবে, ভেতর খালি। আর যখন জ্ঞানের দ্বারা, জলের দ্বারা পূর্ণ থাকে সেই কলসি, তখন তাতে আওয়াজ হয় না। তখন সেই জ্ঞানের আলোকে আলোকিত ব্যক্তি তিনি অত কথা বলবেন না। যেখানেই দেখবেন খুব বড়াই করা কথাবার্তা, আমি এই, আমাদের এই, আমার এইভাবে, জানবেন যে শাস্ত্র জ্ঞানের অভাব রয়েছে, কিছু বলার দরকার নেই। ভগবদ্গীতার যদি শিক্ষা আমরা এই শ্লোকের অনুবাদগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করি আর তাৎপর্যগুলো যদি একটু একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে রাস্তায় ঘাটে আমাদের মানুষ চিনতে অসুবিধা হবে না। চুপ করে শুনবেন মানুষের কথা, বুঝে যাবেন যে কার দৌড় কত দূর। আর কোনো তর্ক বা বাকযুদ্ধে আমরা যাব না, কারণ আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য এই ভগবত ভক্তির অনুশীলনকে, ভগবানের এই দিব্য নামকে প্রতি ঘরে পৌঁছে দেওয়ার। 20 নম্বর শ্লোক। তাহলে আমরা শ্লোক নম্বর 20। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি ভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তাহলে এই জড়া প্রকৃতিও এটা অনাদি, যেমন পুরুষ অনাদি, আমাদের জীবাত্মা অনাদি, পরমাত্মা তো অবশ্যই। তাহলে তাদের আদি বা অন্ত কেউ জানতে পারেনি। শিল প্রভুপাদকৃত তাৎপর্য, সেটা পড়লে আমাদের আরো পরিষ্কার হবে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ, কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জীবাত্মা পরমাত্মা উভয়ই সম্বন্ধে জানা যায়। কি এই অধ্যায়ে আমরা প্রথম থেকে তো ক্ষেত্র মানে শরীর, ক্ষেত্রজ্ঞ মানে দুজন, শরীরের মধ্যে যে দুটি আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, তারাই ক্ষেত্র সম্বন্ধে জানেন। জীবাত্মা নামক ক্ষেত্রজ্ঞ শুধু এই বিশেষ শরীরটার সম্বন্ধেই জানে, আর পরমাত্মা নামক ক্ষেত্রজ্ঞ সমস্ত শরীর সম্বন্ধে জ্ঞাত। একদম পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মাজি পর্যন্ত প্রত্যেকের শরীর সম্বন্ধে, তাদের সুবিধে অসুবিধে সম্বন্ধে পরম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা জ্ঞাত। প্রথম থেকেই তো আমরা এই অধ্যায়ের এই আলোচনাগুলি করলাম, এই জ্ঞানগুলি আমরা পেলাম। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই হচ্ছে পুরুষ বা জীব। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা। আমাদের অবশ্যই জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই পরম পুরুষ ভগবানের বিভিন্ন অংশ। জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব এবং পরমাত্মা হচ্ছেন তার সাংশ প্রকাশ। জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব, পরমাত্মা নিজেকে বিস্তার করেছেন, সাংশ নিজের অংশকে নিজেকে বিস্তার করেছেন পরমাত্মা রূপে হৃদয়ে বিরাজ করার জন্য। আর জড়া প্রকৃতি ও জীব উভয়ই নিত্য,
এবং সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবান শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনই, কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল। জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহত্তত্ত্বের মাধ্যমে জড়া প্রকৃতি তার প্রকাশ হয়। আবার তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ। এই বদ্ধ দশা আছি বলে আমরা সেবা থেকে দূরে আছি। হাত পা শেকল দিয়ে বাঁধা থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন? পারবেন। আমাদের হাত পার শেকলগুলি একটু একটু আলগা করে খোলার একটু আলগা হয়েছে বলে ভগবত ভক্তির মাধ্যমে আমরা কিছু কিছু সেবা নড়াচড়া করতে পারছি, ভগবানের সেবা করতে পারছি। আমরা এখনো নিত্য সিদ্ধ হইনি, নিত্য মুক্ত হইনি, আমরা এখনো বদ্ধ দশাতেই আছি। কিন্তু সেই শেকলের বাঁধনগুলো, হৃদয়ের যে গ্রন্থিগুলো, যে গিঁটগুলো, সেগুলো একটু একটু করে আলগা হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে। যে বা যারা আরো বেশি আগ্রহ সহকারে এই ভক্তির অনুশীলনকে আরো তীব্র করবেন, সেই শেকল থেকে তত বেশি করে মুক্তি, বেশি বেশি পরিমাণে মুক্তি আমরা লাভ করব। তাই সেবা বিমুখ আমরা বদ্ধ অবস্থায় আছি বলে তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। বাবা মুক্ত হও, তারপরে তো বাইরে বেরোনোর চিন্তা। চিদাকাশ তো ওই জেলখানার মধ্যে নয়, জেলখানার বাইরে বেরোতে পারলে তবে, আগে আমাকে শেকল মুক্ত হতে হবে। কিন্তু জড়া প্রকৃতিতে আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্টা শক্তিজাত এই সমস্ত জীব যে কেন এবং কিভাবে এই জড়জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড়জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে। কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন করছে তা সবই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একরকম। আমরা এই পর্যন্ত আজকে আমাদের পাঠ বিরাম দিচ্ছি। এই পর্যন্ত পড়ে তাহলে আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আজকের পড়া শেষ করলাম। 35টা শ্লোক আছে এই চ্যাপ্টারে। আমরা চেষ্টা করব 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35 তিনটে ক্লাসে এই অধ্যায় শেষ করার। এই মাসে আমরা আরো কটা ক্লাস পাবো?